ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল উঠে এখানে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। মামা সবাইকে খাওয়ার সার্ভ করছিল। আমি বেসিক্যালি তো লুচি টুচি সকালবেলা খাইনি, কিন্তু মামা জোর করে লুচি আর এখানে ডাল হয়েছিল সেটা দিয়ে দিয়েছে আমাদেরকে খেতে। আর এই মামাকে বলেছিলাম যে মামা একটু সবার ভিডিও করে দাও, তাহলে এখানে খাচ্ছে সবাই, তাহলে সবাই আসবে ভিডিওতে। আর জানোই তো এই ছোট ছোট মেমোরিজ গুলো আমার রেখে দিতে ভালো লাগে, এগুলো একটা ভালো একটা স্মৃতি হয়ে থাকে সারাক্ষণ, জানো তো। বাট মামার তো দিল্লি ঘোরা হয়ে গেছিল, কিন্তু অনেকেই গেছিল যাদের হয়নি দিল্লি ঘোরা। আর আজকে কোনো কাজ ছিল না, তাই সবাই একটু প্ল্যান করছিল ঘুরতে যাওয়ার। সবাই তো ভুলে গেছিল যে আজকে মনি আসার কথা আছে। আর এদিকে হচ্ছে রান্না বান্না সমস্ত কিছু। তা এখানে যে রান্না বান্নার কাকুরা রয়েছে তারাই সমস্ত কিছু রান্না বান্না করে দিচ্ছে, ওরা একটু রেস্ট নিচ্ছে। দেখ সকালে খাওয়ার দাওয়ারের পরে এবার এখানে দুপুরের খাওয়ার দাওয়ারের জন্য শুরু হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের ঠিক পেছনের দিকের ঘরটা। আর এদিকে দেখো সবাই বসে ভেবো না যে এখানে আড্ডা দিচ্ছে, সবাই বসে এখানে কাতর হয়ে গেছে, কারণ রিসেপশন থেকে খাওয়া দাওয়া করে এসে সবার শরীর খারাপ হয়ে গেছে। কারোর পেট ব্যথা, কারোর পেট খারাপ, কেউ 14 বার যাওয়া আসা করছে। আর কিছু বলো না, সবার পেটের অবস্থা পুরো খারাপ। ওয়াশরুমটাকে ফাঁকা পাওয়া যাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আর এই মামি তো সকাল থেকে বমিও করে ফেলেছে অনেকবার। এদিকে দিদুনেরও শরীর খারাপ হয়ে গেছে। মামিকে একটু জিজ্ঞেস করছিলাম আমি যে মামি কতবার কি হলো, তুমি একটু আমাকে প্লিজ বলো। যেহেতু আমাদের প্রচুর লোক ছিল, তাই আলাদা আলাদা ঘরে সবাই সেপারেট হয়ে গেছে, আর আলাদা আলাদা ঘরে সবাই রয়েছে। কি হচ্ছে এটা? কারেন্ট হয়ে রয়েছে পুরো ফ্রিজটা। কি পাগল নাকি ভাই? কি এইভাবেই চলছে, উড়ে যাবো তো। আর এইদিকে দেখো সবাই খাওয়ার দাওয়ারের জন্য বসেও গেছে। আর সবার যেহেতু একটু শরীর খারাপ ছিল, তাই জন্য আজকে খুব লাইট কিছু রান্না হয়েছে। ভাত, ডাল আর একটা মাছের ঝোল হালকা করে রান্না হয়েছে, কারণ সেদিন রিচ খেয়ে 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 আর কালকে খেয়ে এসে সবার যেহেতু শরীর খারাপ হয়েছে। দেখো এই করিডোরটা পাওয়াতে কত সুবিধা হয়েছে। এই করিডোরের মধ্যেই আমাদের যাবতীয় খাওয়ার দাওয়ার আদার্স যাবতীয় জিনিসপত্র সব এখানেই হয়েছে। এত বড় জায়গাটা পেয়ে যাওয়ার জন্য ওদের এত সুবিধা হয়েছে, না হলে এত অসুবিধা হতো। এখানে আমরা রাত্রিবেলা বিছানা করে ঘুমিয়েও পড়ি, জানো তো। যে যেখানে পেরেছে সে সেখানেই শুয়ে গেছে, মানে অ্যাডজাস্ট করে যে যেখানে পেরেছে। আর একে দেখো তোর কি চাই? কলা চাই, কেলা চাই? তুই ভাত খাবি কি না? কিউ 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 বান্দর। এক একটা করে ব্যাচ উঠছিল আর এক একজন করে বসছিল। এবার এই ব্যাচে আমি, ভাই, দিদুন, মাও একটুখানি প্রায় বসতে যাচ্ছিল। আর এদিকে মামা, আরেক মামা, তরুণ মামা, এদিকে মামুন, মাসিমুনি, এদিকে টলিগঞ্জের বোন, তাই মিলে আমরা এই ব্যাচটাতেই খেতে বসে পড়েছি। আমরা বেসিক্যালি যখন খেতে বসি সবাই একসাথেই বসি। আর মামা তো মোট ডিপার্টমেন্টে ছিল সকাল বিকাল রাত্রি সব সময় খাওয়ার সার্ভ করা সবাইকে একদম ঠিকঠাক ভাবে। আর এখানে এসে জানো তো একটা সুন্দর গ্যাং তৈরি হয়েছিল, যেখানে আমরা সব সময় একসাথে থাকতাম, ভাই বোন সবাই একসাথে একটা গ্যাং তৈরি হয়েছিল। এই বিয়ে বাড়িতে এসে বড়রা ছোটরা সবাই মিলে গেছিলাম আমরা। কেশানি যে বড় ছোটদের এক করে যায়, এটাই তার প্রমাণ। একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেল। আর এই যে মহারাজ আর এই যে আরেকজন মহারানী সে ঢুকে গেছে বাড়িতে। আজকে ওরা বেসিক্যালি এসেছে জোর খুলতে। ওদের নিয়ম আছে রিসেপশনের পরের দিনই নাকি জোর খুলতে আসে। মিষ্টি, চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এগুলোকে আমরা নিচ্ছিলাম, যেহেতু অনেক ফুচকা ফাচকা আছে সবার জন্য, চিপস ফিপস এগুলো নিয়ে এসেছিল। নাহলে অনেক ফুচকা আছে এমনি হামলা করবে সৌরভ দাদার ওপরে। আর এই দুটোকে দেখো, বলছিলাম যে আসার আগে একটা গান বাজিয়ে দিও, নাচতে নাচতে ঢুকবে। ওই তো বাবা আমরা দিয়ে দিচ্ছি গানটা চালাও, তুলে দেখ নাম মে ও তুমি দুটো কই দুটো করলে ঢুকে বস। নাচতে নাচতে ঢুক তুই, বলো গানটা বাজা। চলো গাড়ি চালাও, আমি এসে গেছি। হেভি কার কানেক্ট হচ্ছে ভাই, দেখে নাও তো।
প্রথমবার মেয়ে জামাই এসেছে, তো বরণ করে তুলতে হবে, ওকে বরণ করে ঘরে তুলছিল। আর আমার মনির মাথায় এটা চলছিল কতক্ষণে ও এসে মোমোজ খেতে যাবে, কারণ ও আসার আগেই বলেই রেখেছিল সবাইকে যে ও এসেই সমস্ত রিচুয়ালস কমপ্লিট করেই ও বাইরে বেরোবে কিছু খেতে। আমার ভাবনার জায়গায় আর এই দেখো সত্যিও হয়ে গেল। এই যে আমরা মোমোজ খেতে বেরিয়েছিলাম, ওরা যেখানটা বাড়ি ভাড়া নিয়েছে ওখানে একটা পপুলার মোমোজের দোকান আছে, আর ওদের ওখানে মোমোজে দেখো এই মিউনিস আর চাটনিটা দিয়ে দেয়। আর এতগুলো মোমোজ একসাথে নিয়েছে ওরা। ফ্রাইড মোমোজ নিয়েছিল। এসেই ড্রেস টেস ছেড়ে একটা সালোয়ার পরে বেরিয়ে গেছে বেচারাকে নিয়ে, বেচারার বলে দিতে। আর কি বলবো বলো। তারপরে এদিকে মা আর মাসিমণিরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করছিল শাড়ি। হ্যাঁ অলমোস্ট এরকম, অলমোস্ট আমরা যেটা দিয়েছি। আর সবুজ না থাকুক মা, এই শাড়িটা দিও না তো। হ্যাঁ ওর থেকে ওটা বেটার। বরঞ্চ এই শাড়িটা অনেক বেশি সোভার মা, বা গ্রিনটাও দিতে পারো, গ্রিনটা অনেক সুন্দর, গ্রিনটা ওর পছন্দ হয়েছিল। এই বিয়ে বাড়ির সমস্ত ভিড়ভাট্টার মধ্যে আর এই জিনিসগুলোকে ডিস্ট্রিবিউট করা হয়নি, তাই আজকে সবাই মিলে সেই কাজেই বসেছে। আর মেয়ে জামাই আসলে এই জোট ভাঙাতে তখন তো কিছু দিতে হয়, শাড়ি বা কিছু, তো সৌরভদার জন্য একটা জামা কিনতে হবে বা যেটা দেবে। আর এই শাড়িটা আমরা ডিসাইড করেছি মনিকে দেব বলে। মনি ওর বরকে নিয়ে সবার সাথে একটু দেখা করতে গেছে, ওর ঠাম্মা দাদু সবার সাথে একটু দেখা করতে গেছে, কারণ আমরা এই বাড়িটাতে সবাই ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় থাকে। এই বাড়িটাতে কিছু জন, অন্য আরেকটা বাড়ি নেওয়া হয়েছে সেটাতে কিছু জন, বাবা একটা বাড়িতে শুতে যায়, সেখানে বাবা, মেসো, বড় মামা, মেজো মামা, ভাই, ছোট মামা সবাই একসাথে শোয়। সেই সবার সাথে মনি এখন দেখা করতে গেছে, কারণ এসেই কারোর সাথে তো সবাই দেখা হয়নি। আর এই বাড়িতে তো এই সময়টা সবাই একসাথে নেই, কারণ রাত্রেবেলা একবারে সবাই খেতে আসবে, তখন হয়তো সবার সাথে ওই খাওয়ার মুডে দেখাও হবে না, তাই জন্য একবারে এখনই দেখা করতে গেছে। তাই আমরাও বসে না থেকে কাজটা একটু সেরে ফেললাম, কারণ এই জিনিসপত্রগুলো তো গুছিয়ে সমস্ত কিছু করে মাসিমণিদের আবার নিয়ে যেতে হবে। আর তোমাদের তো আগেই বলেছি এই বাড়িটা মাসিমণির না, এটা মাসিমণিরা ভাড়া নিয়েছে। আর বিশ্বাস করো বাড়ির যে মালিক এত ভালো, এত কোঅপারেটিভ, আমরা এত চিল্লামিল্লি এত কিছু করি, এত ভালো একটা আন্টি, এত ভালো নন বেঙ্গলি আন্টিটা কিন্তু খুব ভালো মনের মানুষ। বিয়ের সমস্ত রিচুয়ালসে উনি কি সুন্দর পার্টিসিপেট করেছে জানো, নিজে এসে। যখন বলছি জল চালিয়ে দিতে তখন জল চালিয়ে দিয়েছে, যখন বলছি ছাদ খুলে দিতে উনি ছাদ খুলে দিয়েছেন জামা কাপড় মেলার জন্য। আর সবাই তো দেখো অনেক জামা কাপড় এমনি নিয়ে গেছে, কিন্তু তাও একটু ধোয়াধারির ব্যাপার থেকেই যায়। মা, কাকিমা, মাসিমণিদের ব্যাপার এটা তো জানোই, ওদের এই খুদ ব্যাপারটা তো লেগে যায়। এদিকে দেখো মনি এসে গেছে। আর এই জিনিসটা দেখো আমি আগের দিনই বিশাল থেকে কিনে নিয়ে এসেছিলাম নিজের জন্য, সবাইকে পড়তে দেখি, অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, তাই ভাবলাম ঠিক আছে আমি আমার জন্য একটা নিয়ে আসি। কিন্তু এই যে এইটাকে দেখো, এসেই এটাকে দেখেই ঝেপে দিয়েছি। ওর আমার ছাড়া আর কোনো জিনিস যেন ওর পছন্দই হয় না। নতুন বিয়ে হয়েছে কে বলবো, দেখো যেমন তেমন করে বসে যাচ্ছে, যেমন তেমন ভাবে যা ইচ্ছা করে যাচ্ছে। ওর হাতে যে বোলটা দেখলে বড়, এটাও গিফট পেয়েছে, ওই ফ্রুটস বোলগুলো হয় না টেবিলের ওপর রাখে সেইগুলো। তো ওকে বললাম যে এই বোলটা তুই নিয়ে যা, ফ্রুটস বোলটা তোদের ওখানে ডাইনিং টেবিলের মধ্যে সাজিয়ে রাখতে পারবি। মনির এই বাড়িটা যতটা ছোট, যেই বাড়ি থেকে মনি থেকে বড় হয়েছে ততটাই বড় হচ্ছে মনির শ্বশুর বাড়ি। মনি যতবার এখানে আসতো মাসিমণির সাথে, মানে আমার মার সাথে, ও সবসময় ঝগড়া করতো, মাসিমণি তুমি জঙ্গলে থাকো, মাসিমণি তুমি জঙ্গলে থাকো। আর মা ওকে সবসময় বলতো দাঁড়া, তুই সবসময় আমাকে এমন বলিস, তোর আমার মতন এরকম জঙ্গলেই বিয়ে হবে, তুই যেমন জায়গায় থাকিস সেরকম জায়গায় তোর বিয়েই হবে না। আর সত্যি বলতে জানো তো ভগবান মনে সেরকমই কিছু মিলিয়ে দিয়েছে, ও যেখানটা থাকে সেই জায়গাটা পুরো আমাদের জায়গার মতন। একটু ভেতর সাইডে দিল্লির, ওদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে যায় যেতে। আবার এমন কপাল দেখো, ওর বিয়ে ঠিক হচ্ছিল কিন্তু শীতকালে, নভেম্বর মাসে, কিন্তু মার যেহেতু গরমকালে বিয়ে হয়েছে, সেটা টেনে টুনে ঠিক সেই গরমকালেই ভগবান নিয়ে গেছে ওর বিয়েটাকে। পুরো মার যেমন যেমন সেম হয়েছে ওর তেমন তেমন সেম হয়েছে। আর ওকে গিফটে কেউ দেখাও একটা লাঞ্চ বক্স দিয়েছিল, আর ওটা ওর খুব পছন্দ হয়েছে। তো আমরা বললাম যে তুই লাঞ্চ বক্সটা নিয়ে যা, কারণ এরপর তো তুই অফিস জয়েন করবি, তখন তোর এটা লাগবে। আর এদিকে মাসিমণি দেখো এত রুটি নিয়ে বসেছে। এই রুটিগুলো সকালবেলা সবার জন্য হয়েছিল, কিন্তু এক্সট্রা রয়ে গেছে। এবার মাসিমণি বলছে এই রুটিগুলো আমি ফেলবো না, এই রুটিগুলো আমি রেখে দিই, এই রুটিগুলো দিয়ে কালকে সকালবেলা গরম করে সবাই খেয়ে নেবে।
আর এদিকে মা আর আসানসোলের মাসিমণি মিলে ডিসাইড করছে যে কোনটা কাকে দেওয়া হবে। এই নিয়ে ওদের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে, ঝগড়াঝগড়ি। তারপর মাসিমণি বললো যে ছেড়ে দাও, আমি ডিসাইড করে দিচ্ছি কে কোনটা নেবে সেটা। বোনরা একসাথে থাকলে যা হয় আর কি। এবার সমস্ত কিছু শেষ করে সমস্ত ফ্রি টি হয়ে আমরা বসলাম আমাদের গেম খেলতে। এই আমাদের মাহল বানিয়ে, আর ওইদিকে পিয়ুষ ঢুকলো সদ্য। আর এখানে এসে আমরা কতটা উনো লাভার হয়ে গেছি সেটা তো তোমরা জানোই। সারা দিন রাত এরকম করি, ঘুরে বেড়াই, আর রাত্রেবেলায় আমরা বসি এই উনো খেলতে সারা রাত ধরে। এই একটার পর একটা ব্যাক টু ব্যাক গেম চলে। তো বাসরের সময় কেউ ছিল না, তাই আমরা আজকে ডিসাইড করেছি আজকে রাতটাই আমাদের বাসর রাত। আজকে আমরা কেউ ঘুমাবো না, সারা রাত ধরে এইসবই আমাদের সাথে চলবে। তো চলো গেমটা খেলতে খেলতেই আমরা মজা করতে করতেই আজকের ভিডিওটা শেষ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা পরের পার্ট আসবে। তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো সেটা কমেন্ট সেকশনে কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা।